ইতিহাসে এমন শাসক খুব কমই এসেছে যিনি ক্ষমতায় থেকেও কাঁপতেন আল্লাহকে ভয় করে। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাজনীতি করতেন ক্ষমতার জন্য নয়, রাজনীতি করতেন আমানতের ভয়ে। খিলাফত তার কাছে ছিল না রাজকীয় সিংহাসন, বরং ছিল একটি কঠিন পরীক্ষা। তার রাজনীতির মূল ছিল তিনটি বিষয়: নরমতা, সহনশীলতা, আল্লাহর উপর পূর্ণ ভরসা। তিনি জানতেন শক্ত হাতে শাসন করা যায়, কিন্তু হৃদয় জয় করা যায় শুধু চরিত্র দিয়ে। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিক সিদ্ধান্তগুলোর একটি ছিল এক কোরআন এক উম্মাহ। বিভক্তি থামাতে তিনি কোরআনকে এক মুসহাফে একত্র করলেন। এটা শুধু ধর্মীয় কাজ নয়, এটা ছিল দূরদর্শী রাষ্ট্রনীতি। তার সময় ফিতনা শুরু হয়েছিল, কিন্তু তিনি রক্তপাত চাননি। ক্ষমতা বাঁচাতে চাইলে তিনি যুদ্ধ করতে পারতেন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন উম্মাহ বাঁচুক। তিনি বলেছিলেন, আমি এমন খলিফা হব না যার কারণে মুসলমানের রক্ত ঝরে। তিনি শহীদ হলেন কোরআন তেলাওয়াত করতে করতে। রক্ত পড়েছিল কোরআনের পাতায়, কিন্তু উম্মার বিরুদ্ধে অস্ত্র তোলেননি। আজ আমরা রাজনীতি করি কেন? ক্ষমতার জন্য নাকি আমানতের জন্য? ক্ষমতা মানে কঠোরতা নয়, ধৈর্য দুর্বলতা নয়, রক্তপাত এড়ানোই প্রকৃত নেতৃত্ব। তাকওয়া ছাড়া রাজনীতি অন্ধকার। যদি এই ইতিহাস আপনার হৃদয়ে লাগে, যদি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি আপনাকে ভাবায়, তাহলে লাইক দিন, একটি মন্তব্য করুন, শেয়ার করুন, যাতে উম্মাহ আবার শিখে নেয় ইসলামী রাজনীতি মানে চরিত্র।